আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমাদানে যে নয়টি ভুল করা যাবে না। এক, সাহারি খাওয়ার পর ফজরের নামাজ আদায় না করে বিছানায় যাওয়া ঠিক নয়। শরীর তখন অনেক ক্লান্ত ও অলস থাকে। ঘুমাবো না বলে বিছানাতে গেলেই চোখ বন্ধ হয়ে আসে। তখন ফজরের নামাজ মিস হওয়ার আশঙ্কা থাকে। বরং এই সময়টা আল্লাহর জিকির ইস্তেগফার করবেন। রমাদানে পুকুরে বা নদীতে সাঁতার কাটা থেকে বিরত থাকা উচিত, কারণ পানি গলা দিয়ে ভিতরে চলে যেতে পারে, তাই সতর্ক থাকা দরকার। তাছাড়া ফরজ গোসল বা সাধারণ অজুতে গড়গড় করে কুলি করা যাবে না এবং নাকের ভিতর পানি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে পানি ভিতরে চলে না যায়। বিশেষ প্রয়োজন ব্যতীত ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি ভালো কিছু দেখতে গেলেও অনেক আজে বাজে ভিডিও চোখে পড়ে যেতে পারে। ইচ্ছে না থাকলেও কৌতূহল তাতে গিয়ে হয়তো অনেক কিছু দেখা হয়ে যায়। রোজার মর্যাদা কমবে, অন্তর শক্ত হতে থাকবে এবং মানসিক প্রশান্তি নষ্ট হবে। গান শোনা, মুভি, নাটক দেখা থেকে বিরত থাকতে হবে। 4, অনেকে রোজার দিনগুলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন। এটা একদমই ঠিক নয়। রোজার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ইবনুল জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কবরবাসীরা একটি দিনের জন্য দুনিয়াতে ফিরতে পারত, তবে তারা রমাদানের কোনো একটি দিন চাইতো। তাই যথাসম্ভব নেক আমলে সময়গুলো কাজে লাগানো উচিত। 5, ইফতারকে সুস্বাদু ও জাঁকজমক করতে অনেকেই ইফতারের পূর্বে মহামূল্যবান সময় নষ্ট করে ফেলেন, অথচ ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়। এই সময়ে বেশি করে ইস্তেগফার ও দোয়া করা উচিত। 6, অনেকে রমাদানে দ্রুত কুরআন খতম করতে গিয়ে তেলাওয়াতের আদায় করে না। বেশি খতমের আকাঙ্ক্ষায় এমন ভাবে তেলাওয়াত করেন যে তেলাওয়াত সহিহ হয় না, তেলাওয়াত শুদ্ধ হয় না। এমন তেলাওয়াতে এমনই ফায়দা হবে না। ধীরে সুস্থে শুদ্ধভাবে পড়তে হবে। পরিমাণ কম হলেও সহি শুদ্ধ ভাবে কুরআন পাঠ করলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। 7, রমাদান মাসে অনেকের খরচ বেড়ে যায়। বাহারি আইটেমে দামি দামি প্রচুর খাবার খান তারা। এছাড়াও রমাদানে শেষ দিকে ইবাদতে উদাসীন হয়। ঈদের শপিং এর জন্যে তাড়াহুড়া শুরু হয়ে যায়। এগুলা একদম ঠিক নয়। রমাদানের মূল উদ্দেশ্য হওয়া উচিত অধিক নেক আমল করা, কৃত গুনাহ মাফ করানো এবং তাকওয়া অর্জন করা। রোজার সময় কাটানোর জন্য অনেকে লুডু, দাবা, ক্যারাম ইত্যাদি খেলাধুলায় লিপ্ত হন, যেগুলো উচিত নয়। এই খেলাগুলো শরীয়ত সমর্থন করে না। আবার কারো দিন কাটে সোশ্যাল মিডিয়ার ফান টল করে, গান শুনে, মুভি দেখে। এগুলো রোজা থেকে করা উচিত নয়। এগুলো আত্মাকে কলুষিত করে নয়, অনেকে রমাদানের অর্জনকে ঈদের দিনেই শেষ করে দেয়। আড্ডা, গান, নেশা, নাটক, মুভি, গীবত, কুদৃষ্টি সবকিছুই যেন আগের রূপে ফিরে আসে। তারা ভুলে যান দীর্ঘ এক মাসে কষ্টকর রোজা, তাহাজ্জুদের নামাজ, আন্তরিক মোনাজাত, পবিত্র কুরআনের মধুর তেলাওয়াত আর ইফতারের আনন্দের কথা। এটি খুবই দুঃখজনক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কুরআনের আলো সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।